হাই গাইজ, আরিফ ফ্রম লাইফ ট্রাভেল অ্যান্ড ফুড। আজকে আর একটা দিন শুরু হলো। সকালটা শুরু হয়েছে যথারীতি আর কি। এই তো ব্রেকফাস্ট, তারপরে আসলে সকালে আমরা কিভাবে ব্রেকফাস্ট করি এবং কিভাবে কি করি সেটাও একটা আসলে ছোটো কাভারের বিষয় আছে, হয়তো বা আমরা নেক্সট দিনে এটা কাভার করব। বাট আজকে আমার ছেলের স্কুল নাই, সো ওখানে বসে বসে এই মুহূর্তে কিছু খাচ্ছে এবং যথারীতি তার কন্টেন্ট সে দেখতেছে। আমি আমার ওয়াইফকে বলতেছিলাম যে আজকে কোফতা বানানো যায় কিনা, কোফতা কারি। কারণ কোফতা কারিটা আমি এর আগে খাইছি মালয়েশিয়ায় থাকাকালীন অনেকবার এবং খুবই মজা পাইছি আর কি। ধরেন বিভিন্ন দেশের যে স্টাইল আছে, যেমন আমি উজবেকিস্তান স্টাইলের খাবার খাইছি কোফতা কারি, যেটা কিনা ছিল খুবই অসাম। সো আমার ওয়াইফ আবার কোফতা কারির ভালো একটা রেসিপি জানে আর কি। সো আমি চাই ওই রেসিপিটা আপনাদের সাথে একেবারে ফুল ডিটেলস শেয়ার করতে আর কি, একেবারে স্টার্ট টু এন্ড। তো সেটা শুরু করব এখন। দেখতেছেন আমার কাছে ক্যামেরা, এটা দিয়ে আমরা ওইটা শ্যুট করব সো দ্যাট ওইটা ভালোভাবে হয় আর কি। এবং ওই রেসিপি পার্টটা আমরা আমাদের ফেসবুক পেজে, লাইফ ট্রাভেল অ্যান্ড ফুড পেজে শেয়ার করব। আর এই পুরো ব্লগ এবং এই রেসিপি সহ কন্টেন্টটা যাবে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে। আর এই তো চলেন দেখি এটা কিভাবে করে। আমার ছেলে এটা দেখতে দেখতে ভয় পেয়ে গেছে। কি হয়েছে তোর কাছে শুনি। আব্বু কি হয়েছে বলো তো? এই যে পাশে বইটাকে পড়িতে মনটা আছে, ওই টানে কিনে টানে টানেলের ভিতর মনস্টার। টানে অমিতে মনটা কিরকম করে আসছে মনস্টারটা? তোমার ভয় দেখাচ্ছে আব্বু? আর ইউ স্কেয়ার্ড না? দেখো এটা কি, আবার এটা কি এটা বলো? কি ওইটা বলো, তুমি বলো। এটা হুইলস। হুইলস? ওই হুইলস দিয়ে কি হয়? হ্যাঁ, হুইলস দিয়ে কি করে মানুষ? বলো বলো। ওকে, সে বাবাই। বাবাই। ওকে, সো আমরা কাভার করতেছি ওই কোফতা কারি। এর পাশাপাশি আমরা আজকে খাবো কুমড়ো দিয়ে কুমড়ো ভাজি আর কি। কুমড়োর সাথে কিছু থাকবে দৃষ্টি, কুমড়োর সাথে চিংড়ি থাকবে, দিয়ে আমরা একটা ভাজি করব আর কি। ওইটা আমাদের দুপুরে, ওইটার সাথে এটা খাবো। কোফতা কারি আপনারা খেতে পারেন রুটি দিয়ে, আপনারা খেতে পারেন ব্রেড দিয়ে, ঠিক আছে। দেশের বাইরে আমি দেখছি, আমি যে সকল খাবার খাইছি অন্যান্য দেশের, তুর্কি বলেন বা ওই উজবেকিস্তান বলেন বা ওই মিডল ইস্ট যে কোনো কান্ট্রি, ওরা সাধারণত রুটি দিয়ে ইউজ করে, অনেকে ব্রেড দিয়ে খায় আর কি। আমরা ভাত দিয়ে খাবো, নর্মাল ভাত দিয়ে খাবো। রেসিপিটা আমি চেষ্টা করবো ডেসক্রিপশনে ডিটেলস দিয়ে দিতে, যাতে আপনাদের এটা সুবিধা হয় আর করতে। বাট যদি নাও হয়, আই থিঙ্ক শুড বি ফাইন। ওকে, আমার ওয়াইফ আবার একটা ছোটো তরকারি তৈরি করতেছে, চলুন ওটা দেখি। এটা আমরা খুব পছন্দ করি, কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি বা ভাজি টাইপের। চলুন দেখে এটা কীভাবে করে। এখানে কুমড়োটারে ঠিক এরকম ফালি ফালি করে নেওয়া হয়েছে, ইম্পর্টেন্ট। না না, এরপরে জিরা ফোড়ন আর পেঁয়াজ মরিচ, জিরা ফোড়ন পেঁয়াজ মরিচ দিয়ে একসাথে। এবং আমরা অলওয়েজ সরষে তেল ইউজ করি না রান্নাতে। তেল দিয়ে আর এটাই। আর ওই পাশে কি আছে দেখো। আর এই হচ্ছে চিংড়ি, লবণ হলুদ দিয়ে মাখানো। সিম্পল। ওকে, আমার ছেলে টিভি দেখতেছে, আমি ওখানে কাজ করতেছি অ্যাজ ইউজুয়াল। এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি গুঁড়ো মশলা দিব। হলুদ 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 2 চা চামচ, এটা হচ্ছে লবণ স্বাদ মতো দিয়ে এবার আর কোনো মশলা যাবে না, এগুলোই দিব। শুধু মশলাটাকে একটু কষিয়ে নেব। ওকে, সো এটার রেসিপি আপনাদেরকে দেখাইছি আর কি ডিটেলস। আমাদের ফেসবুক পেজে আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিব, সেখান থেকে আপনারা এটার ফুল রেসিপির ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন।
চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমরা এখনো কিন্তু কুমড়ো দেইনি, কুমড়োটা পরে দিব। চিংড়ি মাছটা জাস্ট হালকা পরে কষানো হবে, তারপরে আমরা দিব এটা। এবার কুমড়ো দিয়ে দিচ্ছি। পানি লাগবে না এই রান্নাটায়, কুমড়ো থেকে যা পানি বেরোবে সেই পানি দিয়ে এটা হয়ে যাবে। এটা আমার খাবার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি ফুলকপি, সাথে মাছ আছে চিংড়ি মাছ, আর এখানে আমরা যেটা রান্না করলাম কারি, সো ভাত দিয়ে খাবো। আর ওইখানে আমার ছেলেও খাচ্ছে, সো আমরা সবাই একসাথে খাচ্ছি আর কি। ঠিক আছে, খাওয়ার পরে আবার কথা হচ্ছে। আমার ছেলে আমাকে কিছু দেখাবে, চলেন এটা দেখি। কি আপু? এটা cleaner truck. এটা কে আঁকাইছে? Who draw this? Yeah, like Hey, what's that? Is it truck? yeah. No, it's a private car. No, it's a truck. We could win a fun. Is it so fun? বাবা Yeah. তুমি একটা ট্রাক আঁকি দেখাও তো আমাদেরকে। একটা বিগ একটা জিপ আঁকাও তো, জিপ। No, not cleaner truck. সে খুব আঁকাতে ভালোবাসে এবং তার গাড়ি হচ্ছে তার মানে কি বলা যায়, এটা ধ্যান এবং জ্ঞান, ড্রিম কার, ছোটো ছোটো কার। এবং ওর একটা জিনিস কি, ও যে গাড়ির যে মডেল দেখবে আর কি, ও এক্স্যাক্টলি সেটা মনে রাখবে। যেমন ওর আঙ্কেল, ওর মামা কোন গাড়িটা কিনছে বা কোন গাড়ি চালাইছিল বা কোন গাড়ি ইউজ করে, সে সেই গাড়ি দেখলেই বলবে, অন্য কোনো গাড়ি দেখলে বলবে না। হাই, নাও এখন বাজে হচ্ছে 4:30 আর কি। সো অফিস করতেছি, প্রেশার, বোরিং লাগতেছে, তো চিন্তা করলাম একটা কফি বানাই। সো কফি বানাবো আসলে এই মেশিনটা দিয়ে। এই মেশিনটা এটা খুবই পপুলার অস্ট্রেলিয়াতে। এই মেশিনটা যদিও আমি কিনে নিই, এটা দেখাই। এই মেশিনটা যদিও আমি কিনে নিই, এটা আমার ব্রাদার ইন ল আমাকে গিফট দিছে আর কি। এটা তো এই মেশিনে কফি বানানোর খুবই ইজি। এখানে আমরা এখানে বিভিন্ন ধরনের ফ্লেভার পাওয়া যায়, হান্ড্রেডস অফ ফ্লেভার পাওয়া যায়। সো আমরা যে ফ্লেভারটা ইউজ করতেছি সেটা হচ্ছে কফি ইটালিয়ান ব্লেন্ড। সো এটা ইউজ করব। সো প্রসিডিউরটা হচ্ছে খুবই ইজি। চলেন এটা আপনাকে দেখাই কীভাবে এটা করে। সো এটা হয়ে গেল একেবারে ব্যারিস্টা স্টাইলের একটা কফি। কারণ এই কফি কিন্তু এই মেশিনের ভিতরে যেটা ওরা করে আর কি, সেটা কিন্তু একেবারে নর্মাল কফি না, এটা কিন্তু একেবারে ফ্রেশলি গ্রাইন্ড কফির মতো আর কি। না তুমি বলো, কথা বলো, তুমি বলো, আমি বলবো না, বলো। এটা একটু দরকার, তাহলে হবে কি এটা একবার ডিজলভ হবে এবং কালারটা চলে আসবে ভালো। আপনারা যদি দেখেন কালারটা, আমি বলবো কালার খারাপ হয়নি, কালার যথেষ্ট সুন্দর হয়েছে। আর একটু খাই। এর আগে আমি যে অ্যাপটা ইউজ করতেছিলাম ভিডিও করার জন্য, অ্যাপটা মনে হয় ভালো না, আলোটার কেমন যেন একটা মানে ব্লার মতো করে ফেলতেছে জিনিসটা। বাট ওভারঅল এই হচ্ছে কফি। এরপর আমরা বাইরে যাব, একটু হাঁটতে যাব, একটু গ্রোসারি যদি করি, সবগুলো কাভার করে আমরা আজকের মতো আমাদের ব্লগটা শেষ করব। ওকে। ও এখনো পর্যন্ত চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে। এই ইহা আমাকে নাই, বলো এখানে আসে, বলো। কি এটা বলো। তুমি এর ভিতরে গাড়ি ঢুকাই দিছো কেন? কেন এটা করলা? বলো, কেন তুমি দুষ্টুমি করলা বলো। ইহা একটা দুষ্টু ছেলে।
কি এটা ভালো। ভালো ছেলে? আমি যে গুড বয় যেমন গুড বয়। or bad boy? ব্যাড বয়। So you are a bad boy. না গুড বয়। Okay, then why do you say? ওকে, বিকেলের ব্রেকে আমরা সবাই খাচ্ছি, আমার ছেলে, আমি, আমার বউ। এই চিপসটা আছে ভেজিটেবল চিপস রে, এটা হচ্ছে পার্পল আলুর চিপস। পার্পল আলুর চিপস, ইন্টারেস্টিং। খেয়ে দেখি। হাই গাইস, সো আমরা সন্ধ্যা, এখন বাজে হচ্ছে 6টা, মানে এখানে রাত, অনেক রাত, কারণ এখানে মাগরিবের নামাজ পড়ছি আমরা, তখন বাজে হচ্ছে 5:30। সো আমরা এখন একটা সুপার মার্কেটে যাবো, চলেন সেটা দেখি। আলদি, সো অস্ট্রেলিয়ার আলদি আপনাদেরকে দেখাই নিয়ে আসি। সো এটা আমাদের ট্রেন স্টেশন, এখানে আমরা একটু রাখছি, এখন আমরা যাব স্প্রিং ভ্যাল। পেছনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে আলদি স্প্রিং ভ্যাল। স্প্রিং ভ্যাল হচ্ছে একটা স্থানের নাম, সেখানে এই আলদিটা আসলে সারা অস্ট্রেলিয়াতেই ছড়া ছিটিয়ে আছে। চলেন একটুখানি আমরা গ্লিমস দেখি ওখানে কী কী পাওয়া যায়। ওকে, আমরা এখানে আসছি আর কি। অনেকে বলতে পারেন যে আমরা কেন এই করোনার সময় এইখানে, আসলে অস্ট্রেলিয়াতে রেস্ট্রিকশন আর নাই। সো আমাদের এখানে রেস্ট্রিকশনগুলো লিটারালি সব তুলে নিছে আর কি। সো সেফ আর কি। আর আমরা অলওয়েজ ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে চলি, সোশ্যাল ডিস্টেন্সিং যাকে বলে আর কি। ওকে, কী নেবো আমরা এখান থেকে? এই যে এটা আমরা খাই স্যুপের সাথে, পাশাপাশি আমরা ব্রোকলি নিব, কারণ আমরা আজকে স্যুপ নুডলস খাবো রাত্রে ডিনারে, যার কারণে ব্রোকলি আসলো। এখানে আপনারা দেখতেছেন বিভিন্ন ধরনের বিফ কালেকশন, মিন্স বিফ, নর্মাল বিফ, এভরিথিং। এগুলো আমরা এখান থেকে নিই না, আমরা হালাল সব থেকে নিই। আমার ছেলের জন্যে আজকে জেগে থাকলে ও পাগল করে দিত। এগুলো খেলনা সাধারণত এখানে আমি আলদিতে রাত আনে না ওইভাবে, আজকে ওরা নিয়ে আসছে আর কি। আমরা চিন্তা করতেছি আমার ছেলের জন্য একটা নিবো আর কি। স্পেশালি ও খুব গাড়ির ভক্ত, স্পেশালি এই ধরনের কোনো কিছু নেওয়া যায় কিনা দেখতেছি। ট্র্যাক টানা, এটা আমার ছেলের জন্য নিলাম আর কি। ও খুব পছন্দ করে গাড়ি, এক্সট্রা অর্ডিনারি গাড়ি আর কি। এটা $10 নিচে আর কি। আমরা অয়েল কিনবো, অলিভ অয়েল, দাম হচ্ছে এরকম $6 করে পার লিটার। আপনারা দেখতেছেন এখানে কালেকশনের শেষ নাই, বিভিন্ন ধরনের কালেকশন আছে। Register 3, please. ওকে, আমাদের বাজার করা শেষ, আমরা বেরিয়ে আসতেছি চেক আউট করে। সো ওভারঅল ছেলে ঘুমাচ্ছে, ওরা ঠেলে নিয়ে যেতে একটু টাফ, কষ্টকর বিষয়।
এটা যাই না। যাক, আমাদের মোটামুটি 5-10 দিনের টুকটাক অন্যান্য জিনিসপত্র কেনাকাটা শেষ হয়ে গেল। হাই গাইস, সো আমরা এখানে আসছি, এটা হচ্ছে নোবেল পার্ক। আমরা যে সাবার্বে থাকি তার পাশে নোবেল পার্কের ভিতরে এটা হচ্ছে ইয়ারামান স্টেশন। এইখানে একটা বাঙালি গ্রোসারি দোকান আছে। সো মোরলেস মেলবোর্নের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন, বাঙালি কিন্তু অনেক থাকে আর কি, যারা কিনা ম্যাক্সিমাম এইখানে আসে। আমি আপনাদেরকে এই দোকানটা একটু দেখাই। ভিতরে আমি আর যাচ্ছি না, আমার ওয়াইফ অলরেডি গেছে। সো আমি বাইরে থেকে একটু ভিতরে দেখাই আপনাদেরকে। সো এই মার্কেটের নাম হচ্ছে দেশি বাজার। মোটামুটি বড়, এগুলো সবই কিন্তু দেশি বাজারের পার্ট। এখানে দেখতেছেন চাল ডাল সব গুদাম টাইপের আছে, এখানে মানুষজন কিনতে পারে। আর এই মাঝখানে যে সেকশন, এখানে আছে ধরেন বিস্কিট চিপস থেকে শুরু করে, মানে এখানে নাই এমন কিছু নাই। ইলিশ মাছ থেকে শুরু করে, রুই মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ, পাবদা মাছ, ছোটো মাছ, মলা ঝলা কই সব কিছু পাওয়া যায় এখানে। তারপরে এইখানে খুব ইম্পর্টেন্টলি আপনাদেরকে দেখাই আর একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই করাচি বিরিয়ানি। আমরা এই করাচি বিরিয়ানি থেকে একদিন আপনাদের কভার করে দেখাবো এখানকার খাবার দাবার, আমাদের খুব প্রিয়। করাচি বিরিয়ানি কিন্তু ইটসেলফ খুবই পপুলার ওয়ার্ল্ড ওয়াইড। এখানেও মোটামুটি রিজনেবল প্রাইস, ধরেন $10 দুইজন মানুষ খাওয়া যেতে পারে, এই ধরনের বিরিয়ানি পাওয়া যায় এখানে। ওকে গাইস, সো আজকে পর্যন্তই, কারণ অলরেডি আমার মনে হয় 20 মিনিটসের মতো হয়ে যাচ্ছে ভ্লগ আর কি। বাট এটাই আর কি। সো আমাদের ভ্লগ এটা 2 নম্বর ভ্লগ আর কি। আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমরা ফেসবুকে আমাদের যে পেজ আছে সেটাতে লাইক করতে পারেন। এইখানে আমরা আজকে একটা যেমন খুবই ইন্টারেস্টিং একটা ফুড কভার করছি আর কি, সেটা আমরা এখানে কোনো কিছু বলি নাই, জাস্ট একটু কুইকলি দেখাই যাবো আপনাদেরকে। সো এটা যদি পুরোটা দেখতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে ঢুকবেন, আমি ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্কও দিয়ে দেবো, সো দ্যাট আপনারা সেটা যেতে পারেন, খুব ইজিলি অ্যাক্সেস করতে পারেন। আর এই তো আর কি, সপ্তাহে আমরা 2টা করে ভিডিও দিব আর কি। আমরা প্রতিদিন ছোটো ছোটো যে হাইলাইটগুলো থাকবে সেগুলোরে আমরা কম্পাইল করে একটা ভিডিও বানাবো এবং 2টা করে ভিডিও ভ্লগ যাবে আর কি। এর পাশাপাশি আমরা রেসিপি বা ছোটোখাটো স্পেশাল ইভেন্টসগুলো আমরা ফেসবুক পেজে দিব। এবং আমাদের যে গ্রুপ আছে, মোস্ট ইম্পর্ট্যান্টলি লাইফ ট্রাভেল অ্যান্ড ফুড গ্রুপ, ওই গ্রুপটা আপনারা আমাদের ফেসবুক পেজে গেলেও পাবেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো ওই গ্রুপে জয়েন হয়ে যে আপনাদের যে এক্সপেরিয়েন্স, লাইফ ট্রাভেল অ্যান্ড ফুডিং এক্সপেরিয়েন্স হচ্ছে আর কি প্রতিদিন, সেগুলো আমাদের কাছে শেয়ার করুন। ওকে, সো আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন আশা করি, আর খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সি ইউ দেন, বাই বাই, হ্যাভ এ গুড ডে।